হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি দীপ্ত কুমার পাল। এই পর্বে আমি তোমাদের পঞ্চম শ্রেণী প্রাথমিক গণিত বইয়ের অধ্যায় 1 গুণ ও ভাগ। দেখো তোমাদের বইয়ের পৃষ্ঠা নম্বর 16। এখানে এই পর্বে আমরা 11, 12 এবং 13 নম্বর অঙ্ক তোমাদের সমাধান করে দেখাবো। তো বাকি অঙ্কগুলো তোমরা ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে। তো দেখো বন্ধুরা, এখানে আমরা 11 নম্বর অঙ্কটি লিখেছি, রাখি প্রতি মাসে 950 টাকা করে সঞ্চয় করে। কততম মাসে তার সঞ্চিত টাকা 50,000 টাকা অতিক্রম করবে? তাহলে উত্তর ক্রমবাচক সংখ্যায়, ক্রমবাচক মানে প্রথম, দ্বিতীয়, তৃতীয় এভাবে। তো রাখি দেখো প্রতি মাসে, প্রতি মাসে মানে কি এক মাসে। তো এক মাসে সঞ্চয় করেছে 950 টাকা। তো কততম মাসে তার 50,000 টাকা অতিক্রম করবে? তো এখানে আমাদের মাস বের করতে বলছে, তাহলে যেটি বের করতে বলবে তার ডানে হবে। আমরা লিখি 950 টাকা সঞ্চয় করে এক মাসে, অতএব 1 টাকা সঞ্চয় করে কম মাসে, তাই 1 কে 950 দিয়ে ভাগ হয়েছে। তারপরে 50,000 টাকা আমরা সঞ্চয় করব, 50,000 কে 950 দিয়ে ভাগ করলে ভাগফল 52 হবে, আর ভাগশেষ থাকে, এই কারণে 1 যোগ হয়ে 53তম মাসে। উত্তর 53তম মাস। তারপর দেখো 12 নম্বরে আছে, আসাদ মুরগির খামার করার জন্য 345টি ব্রয়লার মুরগি 225 টাকা দরে ক্রয় করলো। এতে তার কত টাকা খরচ হলো? তাহলে দেখো আসাদ কি করছে, মুরগির খামার করার জন্য 345টি ব্রয়লার মুরগি, তো প্রতিটি ব্রয়লার মুরগির দাম হচ্ছে 225 টাকা, মানে একটি ব্রয়লার মুরগির দাম। কত টাকা খরচ হলো টাকা বের করতে বলছে, এই যে টাকা বের করতে বলছে, তাহলে টাকা ডান সাইডে লিখবো। আমরা লিখবো একটি মুরগির দাম 250 টাকা, অর্থাৎ 345টি মুরগির দাম বেশি হবে, আমরা গুণ করেছি। তো গুণ করলে হবে 77,625 টাকা। দেখো আমরা উত্তরেও তাই লিখেছি, আশা করি এই গুণটি তোমরা পারবে। তারপরে দেখো 13 নম্বরে আছে, একটি আলমারিতে 560টি বই রাখা যায়। তো এরকম কতটি আলমারিতে এখানে আছে হচ্ছে 3,79,680টি বই রাখা যাবে। তো একটি আলমারি, একটি আলমারিতে 560টি বই আছে, তাহলে আমাদের বই আছে দেখো এতগুলো, অর্থাৎ 3,79,680টি বই আছে। তাহলে আমাদের কতটি আলমারি, অর্থাৎ আলমারি বের করতে হবে। আলমারি ডান সাইডে লিখবো। আমরা লিখেছি 560টি বই রাখা যায় একটি আলমারিতে, অর্থাৎ একটি বই রাখা যায়, এভাবে লিখেছি ভাগ করে, অর্থাৎ 1/560। অর্থাৎ ডান সাইডে যেটা থাকে সেটা প্রথমে আর বাঁ সাইডেরটা পরে হয়। তারপরে আমাদের বই হচ্ছে এই যে 3,79,680টি বই রাখা যাবে, ভাগ করেছি, ভাগ করলে 678 হবে, অর্থাৎ এতটি আলমারি আমাদের প্রয়োজন হবে বই রাখার জন্য। উত্তর 678টি। তো আশা করি এই ভাগটি তোমরা পারবে। তো বন্ধুরা, আজ আমাদের ভিডিও এ পর্যন্তই। তো তোমরা অনলাইন ক্লাসে ভর্তি হতে পারো পঞ্চম শ্রেণী, তাহলে আরো বিস্তারিত অঙ্ক শিখতে পারবে এবং কোথাও সমস্যা হলে তাও আমরা সমাধান করে দিই। এছাড়া আমাদের ইউটিউবে নিয়মিত ভিডিও আপলোড হবে, তাই ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব এবং বেল বাটনে চাপ দিয়ে রাখতে পারো। ধন্যবাদ।